মানে মাত্রা ওদের স্বাধীনতা তো ভালো না, হয় ছেলেদের বা মেয়েদের যে কোনো তো একজনের তো কন্ট্রোল হতে হবে। দুইজনই যদি প্রমোট হয়, যে কোনো যদি একজন, আগে আমরা ছোটোবেলা দেখতাম একটা মেয়ের ফটো তুলতে গেলে বলতো আমার ফটো তোলা যাবে না, ফটো দিত না লোকে। আমরা সেই কালচারে ছোটোবেলা থেকে দেখে এসেছি যে একটা মেয়ের ফটো কোনো অবস্থায় পাওয়া যেত না। আর এখন ওপেনলি ফটোটা হচ্ছে, মানে প্রমোট দুইজনই হচ্ছে, ছেলে হচ্ছে মেয়ে হচ্ছে। তা প্রমোট যখন দুইজনই হয় তখন বাধ্যবাধকতা তো কিছু থাকছে না। বাধ্যবাধকতা যখন থাকছে না তখন এইটা ও এইটা এই অনাচারগুলো শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যেহেতু আমাদের হিন্দু ধর্মে ছবি তোলাটা কোনো বাধ্যবাধকতা কিছু না, কিন্তু মুসলিম ধর্মে ছবি তোলাটা একটা অন্যায়। তারা হয়তো আমরা বলি যে মানে তাদের মধ্যে এরকম নোংরামি দেখা যায়, ওই দেখা যায়। তা সেই ওই একটা নোংরামি নিয়ে যে টোটাল, মানে ওদের টোটাল যে মুসলিম সমাজটাকে যে নোংরামি করা হয় তা আমরা তাই ভাবি, কিন্তু তা না। ওদের মধ্যে কিন্তু কোনো মহিলারা, আমি বলে দেবো চ্যালেঞ্জ করে, কয়জন ঘরে বউ এইভাবে ছবি প্রমোট করছে? আচ্ছা, এটা দিয়ে তোমার অসুবিধাটা কি? এই যে ছবি দেখছে বা ছবি পাঠাচ্ছে, তার জন্যে তোমার কি মনে হচ্ছে যে এটার জন্য এই অসুবিধাগুলো হচ্ছে? এই অসুবিধা কি, মানে এগুলো তো প্রোডাক্ট হিসেবে প্রমোট হচ্ছে। আমি কি বললাম আগেও, আমি এই কথাটা বললাম, যখন কোনো কিছু আমরা মোবাইলের সামনে যখন দেখি তখন কি করে সেইটার প্রতি আমাদের ইন্টারেস্টটা আসে। যখন একটা ছবি, সুন্দর একটা ছবি যখন ভেসে আসছে, তখন সেই ছবিটাকে তার সঙ্গে ইন্ট্রোডিউস করার জন্য বিভিন্ন ধরনের মানুষ যোগাযোগ একটা মাধ্যম তৈরি করে। সে হয়তো প্রথম দিকে এগ্রি না থাকলেও, যেহেতু যোগাযোগ মাধ্যমটা একদম সহজ সরল, ডাইরেক্ট তার সঙ্গে করা যাচ্ছে, তখন মানে কোনো বাধা বিঘ্ন না হয়ে ডাইরেক্ট তার সঙ্গে এই যোগাযোগ মাধ্যমে যখন যোগাযোগটা করাচ্ছে, তখন কি হচ্ছে, যোগাযোগটা ইজি হচ্ছে, তখন থেকে একটা সম্পর্ক, নতুন সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। তোমার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। আমি এ প্রসঙ্গে দেখো, প্রথমত আমাদের এই প্রসঙ্গে একটা কথাই আমার, সেটা হচ্ছে আমাদের শিক্ষার অপূর্ণতা। শিক্ষার অপূর্ণতা থাকার রেজাল্ট হিসাবে এই সমস্ত সমস্যাগুলো তৈরি হচ্ছে, শিক্ষাটাই ঘাটতি। তা আমি সেই প্রসঙ্গে খুব সংক্ষেপে দুটো চারটি কথা বলবো, তাতে তুমি আন্দাজ করতে পারবে যে আমি কি বলতে যাচ্ছি। দেখো, মানুষ হিসাবে আমাদের মানুষের মধ্যে যে বৃত্তিগুলো আছে, একটা পশু তারও মধ্যে কিন্তু সেই বৃত্তিগুলো আসে। আমরা তো অ্যানিম্যাল বিং, আমরা কিন্তু জীব। একটা গরু, ছাগল, ভেড়া, বাঘ, সিংহ, তারা যেমন জীব, আমরাও কিন্তু তেমনি জীব। তো এই জীব হিসাবে আমাদের যে জীববৃত্তি, সেই জীববৃত্তিগুলো আমাদের মানুষের মধ্যে থাকবে। ঠিক তেমনি গরু, ছাগল, ভেড়া, তাদেরও জীববৃত্তি যেমন তাদের মধ্যে, সেটা কিন্তু থাকবে। তো জীববৃত্তিটা কি? জীব হিসাবে প্রথমেই মানুষ ক্ষুধার্ত হয়, তাকে খেতে দিতে হয়। এবার ক্ষুধার্ত হওয়ার পরে দেখবে জীবেরাও তাই হচ্ছে, কিন্তু মানুষ যেমন ক্ষুধার্ত হলেই খাবো বা তার পেটে জ্বালা লাগে বা তার খেতে ইচ্ছা হয়, না খেলে সে চলতে পারবে না। ঠিক একটা বাঘ, সিংহ, গরু, ছাগল, ভেড়া, তাদের কিন্তু পেটে খিদে পেলে তারা কিন্তু দৌড়িয়ে ছিঁড়ে গিয়ে যেখান থেকে খাবার পাবে সেটা কিন্তু খাবার চেষ্টা করবে। এটা কিন্তু জীববৃত্তি। এবার খাওয়া যখন হয়ে গেল, খাওয়ার পরেই তাদের চলে আসে শরীরের আরাম। খাটতে চায় না, কিন্তু আরাম। এবার তারা ঘুমোতে যায়। দেখবে সব গরু, ছাগল, ভেড়া খাবে, খাওয়ার পরে কিন্তু তারা শুয়ে পড়বে। এবার শুয়ে উঠে তারপরে আর কি কাজ? তাহলে খাওয়া হলো, শোয়া হলো, শরীরে বিশ্রাম হলো। এবার শরীরের হরমোন তো ক্ষরণ হয়। এবার শরীরের পরেরটাই আছে হলো সেক্স, এর পরেরটাই আছে হলো যৌন প্রবৃত্তি। তার মানে এই তিনটে ন্যাচারাল যে প্রবৃত্তি জীবদের আছে, যে ক্ষুধার্ত পেলে খাবে, খাওয়ার পরে সে বিশ্রাম নেবে, ঘুমাবে বা রেস্ট নেবে, তারপরে সুযোগ সময় মতো তার শারীরিক হরমোনাল সিক্রেশনের জন্য যে জীবক্রিয়া আরেকটি আছে, সেটা হচ্ছে সেক্স বা যৌন প্রবৃত্তি। তো সেটা মানুষের মধ্যেও আছে। মানুষের মধ্যেও ক্ষুধার্ত, এই যে মানুষ এত কাজ করছে, এত কিছু করছে, সবই তো পেটের জন্য। আচ্ছা, করে নেবার পরে হলো তো অর্থ উপার্জন, টাকা আয় হলো, খাওয়া দাওয়া হলো, পেটে দিলাম, সব হলো। তারপরে দেখবে মানুষ ক্লান্ত হয়ে যায়, বিশ্রাম করে। বিশ্রাম করার পরে মানুষ তখন বিশ্রামের পরে উঠে কী করে? শুয়ে যখন থাকছে, তারপরে কী চিন্তা থাকে? মানুষ কিন্তু একদিকে ব্যতিক্রম জীবের থেকে, সেটা হলো মানুষের মধ্যে বুদ্ধিবৃত্তি রয়েছে, বুদ্ধিবৃত্তি অর্থাৎ র্যাশনালিজম রয়েছে। সে ভাবতে জানে। ওই গরু, ছাগল, কুকুর, বেড়াল ওরা ভাবতে জানে না কোনটা উচিত কোনটা উচিত নয়। মানুষের মধ্যে মানুষকে আলাদা করা হয়েছে জীব থেকে একটাই কারণ দিয়ে, সেটা হচ্ছে মানুষ ভাবতে জানে, উচিত অনুচিত বোধ তার মধ্যে আছে। তার মানে
যদি আমি মানুষের মধ্যে উচিত অনুচিত বোধটা জাগাতে না পারি, তাহলে মানুষ বুঝবে না এটা আমার করা উচিত, এটা আমার বলা উচিত, বা এটা আমার করা উচিত না, বা আমার এটা বলা উচিত না। তার ফলেই সমস্ত বিভ্রাটগুলো ঘটছে। আসলে কোথায় এলাম? আসলে তো এলাম সেই শিক্ষা, পরিবার থেকে শিক্ষা নেই, সমাজে স্কুল কলেজ থেকে সেই শিক্ষা নেই। সেই শিক্ষা নেই আমি যেটা বলছি, ডিগ্রি হচ্ছে কোনো একটা বিশেষ বিষয়ে তাকে পারদর্শী করে দেওয়া হচ্ছে, সে 100-র মধ্যে 100 পেয়ে গেল, কিন্তু ছেলেটা অসভ্য, তার আচরণ ঠিক নেই, সে উচিত অনুচিত বোধ জানে না, কথা বলতে জানে না, কিন্তু সে 100-তে 100। সে ডিগ্রি পেল, স্কলার হলো, সায়েন্টিস্ট হলো ওই সাবজেক্টে, কিন্তু আচরণগত দিকে তার কোনো প্রকাশ কিছু ঘটলো না, আচরণগত দিকে তার কোনো ডেভেলপমেন্ট করানো হলো না বা হলো না। তার ফলেই আমরা আজকাল বলেই থাকি যে দেখো ওই শিক্ষিত ছেলেটা কি বলছে, ওই শিক্ষিত ছেলেটার কি আচরণ। আসলে সে তো শিক্ষিত হয়নি, সে শিক্ষিত হয়নি। এ প্রসঙ্গে বিবেকানন্দ পরিষ্কার বলে গেছেন, এটা শিক্ষার লক্ষণ নয়। অঙ্কে 100-র মধ্যে 100 পাওয়া, কম্পিউটারে 100-র মধ্যে 100 পাওয়া, ম্যাথামেটিক্সে বা অন্য সাবজেক্টে বিজ্ঞানে 100-র মধ্যে 100 পাওয়া মানে সে শিক্ষিত নয়। ওই সাবজেক্টের তার দক্ষতা হলো, কিন্তু শিক্ষিত মানে তার মানসিক বিকাশ ঘটবে। অর্থাৎ জীব আর মানুষ, অ্যানিম্যালিটি এবং বুদ্ধিবৃত্তি, অ্যানিম্যালিটি এবং র্যাশনালিটি, এই দুটো সে ডিফার করতে শিখবে। এই শিক্ষা স্কুলগুলোতে নেই। এই শিক্ষা এক্সেপশনাল কিছু কিছু স্কুলগুলোতে আছে যেখানে এটা হচ্ছে। কিছু কিছু স্কুল বলতে যেসব স্কুল ধর্মীয় আশ্রিত স্কুল, সেখানে এটা রামকৃষ্ণ মিশনে এই ধরনের শিক্ষা আছে, নীতিমূলক শিক্ষা আছে, সে ভারত সেবাশ্রম সঙ্গে আছে, এরকম যেসব সংস্থা যারা আমরা বলি কি ওই ধর্ম শিক্ষা দিচ্ছে, সেখানে এই গীতা পড়ানো হচ্ছে, সেখানে এই রামায়ণ মহাভারত পড়ানো হচ্ছে। আমরা হিন্দুরা কতজন এটাকে মেনে নিচ্ছি? এই রামায়ণ মহাভারতটা পড়াশুনোকালীন ছোট ছেলেমেয়েরা যখন পড়াশুনো করছে, সেই সঙ্গে সঙ্গে রামায়ণ মহাভারত, নীতিকথা, ঈশপের গল্প, হিতোপদেশের গল্প, তারপরে গীতার শিক্ষাগুলো আমরা শিশুদের শেখাই। আমরা মা বাবারা শিখিনি, সেই জন্য আমাদের মা বাবাদের আচরণগতভাবে সেই ত্রুটি রয়েছে। আমরা কখন কি কথা বলতে হবে জানি না, কখন কি করতে হবে জানি না, ভুলভাল বলি, ভুলভাল কাজকর্ম করে থাকি। তার ফলে শিশুরা ছোট অবস্থায় বিছানায় শুয়ে শুয়ে পেটে থাকা অবস্থা থেকেই তারা সমস্ত কিছু শিখছে, এবং বড় হয়ে রেকর্ড তো ব্রেনে হয়ে গেল সব। বড় হয়ে সেগুলো যেদিন তাদের অভিব্যক্তি করবার ক্ষমতা আসে, সেদিন তারা মুখ দিয়ে প্রকাশ করে, কার্যে নিজেদের আচরণে প্রকাশ করে। সুতরাং আসল অবস্থাটা কোথায়? আসল অবস্থাটা হলো শিক্ষার ঘাটতি। শিক্ষাটা দরকার, একটা শিশুকে, একটা মানুষকে ছোট থেকেই দেওয়া দরকার। ফটো নিয়ে সমস্যা না, সমস্যাটা আমার বিজ্ঞাপনে কী আসছে সেটা নিয়ে না। সমস্যাটা হলো আমার মধ্যে উচিত অনুচিত বোধ, ভালো মন্দ বোধ, আমার মধ্যে কোনটা দুর্গন্ধ, কোনটা পচা, কোনটা নস্যাৎ করা দরকার, কোনটা ত্যাগ করা দরকার, কোনটা মলমূত্র সম, সেটা বোঝানো হয়নি। আমার কাছে সবটাই সমান। তার ফলেই আমি গুলিয়ে ফেলছি। আজকে গরু, ছাগল, ভেড়া, সিংহরা ওরা মল মূত্র ত্যাগ করে তার উপরই ঘুমাচ্ছে। আমরা মানুষরা তো ঘুমাই না, আমরা তো নিজেরা পরিচ্ছন্ন জায়গা করি। আজকে একটা শুয়োরকে, তাকে ওই নালা নর্দমা থেকে তুলে এনে স্নান করিয়ে ধুইয়ে তাকে যদি আমি বিছানায় তুলে নতুন জামা কাপড় পরিয়ে সুগন্ধি লাগিয়ে তাকে বলি, বাবা তুমি ড্রেনে যেও না, তোমার কিন্তু আবার নোংরা লাগবে, ও কিছুক্ষণ পরেই আবার সেটা করতে যাবে। আমি যেই চোখের আড়াল হব, আমি বাঁধনটা খুলে দেবো, সে আবার সেই ড্রেনে চলে যাবে, নোংরা মাখবে। এটার জন্য মানুষও তাই করছে। তুমি যেটা বলতে চেয়েছো, কেন করছে? শুয়োর শেখেনি, আজকে মানুষও সেটা শেখেনি। অথচ আমাদের সমাজে, আমাদের গার্গী, মৈত্রী, বেদ, উপনিষদ, আমাদের যে শিক্ষা, আমাদের সমস্ত মানুষকে সমান মর্যাদা দেওয়া হয়েছে, সমস্ত রেসপেক্ট করা হয়েছে, এবং সবাইকে সমানভাবে শিক্ষা দেওয়া হয়েছে, স্ত্রী পুরুষ নির্বিশেষে। আমরা সমস্ত জীব, গাছ গাছালি, সমস্ত প্রাণীদের মধ্যে প্রাণ দেখেছি। আমরা প্রত্যেককে সম্মান করি, রেসপেক্ট করি, আত্মা বলে, ভগবানের স্বরূপ বলে আমরা সম্মান করি। আজকে সেই শিক্ষাটা নেই। এই শিক্ষাটা দিতে গেলেই তোমরা অনেকে চিৎকার করে বলবে ধর্ম শিক্ষা দিচ্ছে। আর এই ধর্ম কথার মানেটাই তো আমরা জানি না। ধর্ম শিক্ষা দিচ্ছে, ধর্ম তো মানুষকে যে জিনিসটা করলে, যেটা ধারণ করলে, যেটা আমরা যে অ্যাক্টিভিটিগুলো করলে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা শান্তির হবে, সুশ্রী হবে, সুন্দর হবে, সেটাই তো ধর্ম। আর সেটাই ভারতীয় সনাতন পদ্ধতিতে সেটাই বলা হয়েছে, এই ধর্ম পালন করুন। ধর্ম মানে হরে কৃষ্ণ হরে রাম করা নয়, ধর্ম মানেই পুজো করা নয়, ধর্ম মানে এই ঠাকুরকে ওই ঠাকুরকে সেই ঠাকুরকে ফুল জল দেওয়া সেটা নয়।
ধর্ম মানে হলো নিজের জীবনে এমন কিছু কাজকর্ম করা, আমার উচিত অনুচিত বোধ দিয়ে করা উচিত, আমার বলা উচিত বলবো, বলা উচিত নয় বলবো না, করা উচিত করব। আরেকটি ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি এই প্রসঙ্গের ইতি টানবো। সেটি হলো, আজকে একটা গরু যদি ছাড়া পায়, সে দড়ি ছাড়া পেয়েছে, সে ঘুরতে 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 পাশে সবজি ক্ষেত দেখলো, ভালো নধর শাক সবজি ফল আছে, সে খেতে শুরু করলো। চাষি এসে তাকে বলল যে বাবা খাস না, আমি অনেক কষ্ট করে এটা লাগিয়েছি। সে শুনবে না, আরও বলল, হাত জোড় করে নমস্কার করে বলছে, আমি তোকে প্রণাম করছি, তুই চলে যা বাবা, অনেক কষ্ট করে লাগিয়েছে, অনেক খরচা হয়েছে। ওই গরুটি শুনবে না। তারপরে আরও জোরে বলল, চিৎকার করে বলল, শুনবে না। সে জোরে চিৎকার করলে হয়তো একটুখানি আঘাত বা আওয়াজ করার ফলে সে হয়তো পিছন ফিরে দেখলো, কিন্তু এরপরে যখন ওকে পিঠে একটা জোরে লাঠি দিয়ে মারা হলো, তখন সে কিন্তু ওখান থেকে ছুটে গিয়ে পালিয়ে চলে গেল, আর কিন্তু খেলো না এবং খাওয়া থেকে সে বিরত হলো। ঠিক তেমনি মানুষের মধ্যে যখন জীববৃত্তি প্রকাশ পায়, মানুষের মধ্যে যখন অ্যানিম্যালিটি প্রকাশ পায়, তখন মানুষও কিন্তু ওইটা করতে থাকে। তখন তার কিন্তু সেই শাস্তির ব্যবস্থা আছে, কনস্টিটিউশন আছে, পুলিশ আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, সরকার আছে, আমরা সমাজের মানুষ আছি, বড়রা আছি, আমরা তাদেরকে সচেতন করি, এটা করো না কিন্তু তোমাকে শাস্তি পেতে হবে। তো সেই জায়গাটা আজকে ঘাটতি ঘটে গেছে। অতি আহ্লাদে আমরা সেই জায়গাগুলো করি না, তার ফলে মানুষ ছোট অবস্থা থেকে ছাড় পেয়ে পেয়ে, আদর পেয়ে পেয়ে অতি আহ্লাদ, অতি ছাড় পেতে পেতে আজকে সমাজ বিশৃঙ্খলায় পরিণত হয়েছে। তার জন্য তোমার মনে এই ক্ষোভ এসেছে। আসলে এর জন্য দায়ী তুমি, আমি, আমরা সবাই। আমরা সচেতন হই, আমরা পরিবার থেকে মা বাবা, ঠাকুরমা, বড়রা সবাই মিলে সচেতন হয়ে এই ধর্মীয় যে আমাদের শিক্ষা, সনাতন যে শিক্ষা, সেই যেটা উচিত অনুচিত যে শিক্ষা, সেই শিক্ষায় নিজেরা শিক্ষিত হয়ে যদি ছেলেমেয়েদের মধ্যে আচরণ করি, তাহলে আমাদের জেনারেশনও তৈরি হবে, আমাদের সংসার শান্তির হবে। এটাই আমার বলার।